চায়ের সাথে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পরে আজকে আবার ভিডিও করছি আমি, বুঝেছো? অনেক দিন পর অ্যাকচুয়ালি সময়ই পাচ্ছি না ভিডিও শ্যুট করার। খুবই ব্যস্ততার মধ্যে আছি। বাড়িতে আসছে ও আসছে, লোকজন আসতে হচ্ছে। তারপরে শাশুড়ির ছিল চোখ অপারেশন, এই করতে করতে আমার আর ভিডিও করা হচ্ছে না। তা আজকে ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি যে আমি এখন কী করছি বলো তো, আটা মাখছি। চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এদিকে তো আটাটা মেখে চাটা খেয়ে আটাটা মাখলাম। এখন কি করতে হবে? এখন বসে রুটি করতে হবে। এটা কবের ব্লগ বলো তো? এটা হচ্ছে সোমবারের ব্লগ। আর আমি ছাড়বো কবে জানি না এখনো অবধি। ভয়েস দিয়ে রাখছি, দেখি কবে ছাড়তে পারি আমি। চলো এবার হচ্ছে রুটি কটা সুন্দর করে করে নিই। রুটি মেখে আটাটা একটু রেখে দিলে না ভালো, কিন্তু রুটি নরম থাকে। এরপরে সকালে রুটি আছে, সকালে সবার খাওয়া দাওয়া আছে, সকালবেলা সব তরকারি, বাসি তরকারি আছে, সেই সব গরম করা আছে। এইগুলো সব করে নেব। করে নেওয়ার পরে তারপরে কী করবো বলো তো? তারপরে দুপুরে রান্নার জন্য তোড়জোড় করতে হবে। আমি তো পরে ভয়েস দিচ্ছি বাড়িতে। আজকেও ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তোমরা কিছু মনে করো না, এরকম করেই দেখো। কেন আজকেও আমার বাড়িতে লোকজন আসবে। তারপরে রাত্রে হয়েছে ঝড় বৃষ্টি, আর আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। চলো রুটি কটা তো ঝটপট করে করি। রুটি কটা করে সবাইকে আমি দিয়ে নিই। আর এখানটা না অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে নিই। এই দেখো লাস্ট রুটি আছে, এই রুটিটা করলেই হয়ে যাবে। ওইদিকে দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ জাল দিতে বসিয়েছি। দেখেছো অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, একটু কথা জড়িয়ে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দুধ উতলানো দেখা ভালো, কিন্তু এই দেখো আমি তোমাদেরও দেখিয়ে নিলাম দুধটা উতলানো। আর আমি এদিকে কী করবো বলো তো? এই যে ডাল তো একটু ফোটা আছে, ডালের বাটিটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডিম অমলেট করলাম, আর হচ্ছে ভাত। আর আমার বর দেখো কতগুলো শাক কুড়িয়ে নিয়ে এসে সেই শাকগুলো এখন বাছা হচ্ছে। ওরা বাঁচতে আছে। এদিকে তো ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, ছেলেকে তো আবার গুছাতে হবে। তাই ছেলেকে জামা প্যান্ট পরিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে নিই। এই যে ওকে রেডি করে দিয়ে আসলাম, তারপরে ওর জন্য ভাত বাচ্ছি। এই দেখো ওর জন্য একটা করেছি ডিমের পোচ। ডিমের পোচ দিয়ে ডাল দিয়ে ও খেয়ে স্কুল চলে যাবে। তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করবো, বুঝেছো? আর এই দেখো শাকটা কটা বাছানো গেছে, থানকুনি পাতা। এবার আমি কী করলাম, সকালে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে যতগুলো বাসন বেরিয়েছিল সেই সব বাসনগুলো সব মেজে নিলাম। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন বাসনগুলো ওখানেই উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে, নিয়ে আসলাম। এখন কি করব, বাসনগুলো ঝুড়ির মধ্যে রেখে নেব। তারপরে রান্নাঘরে যাব। এই দেখো শাক কুচানো হয়ে গেছে। এবার কি করবো বলো তো? রসুনগুলো পুরো ঝিরিঝিরি করে ওখানে কুচাবো। রসুন কুচালাম, রসুন কুচিয়ে শাকটা ধুয়ে আসলাম। আর আমি থানকুনি পাতাটা নিয়ে আসলাম। এই দেখো থানকুনি পাতাটা বেটে নিলাম, কত সুন্দর। তার মধ্যে চলে এসছে বাজার। এই দেখো এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছের মোটা বলে না, চিতল মাছ। চলো এবার সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিই। গুছিয়ে নিই কী কী রান্না করব সেইগুলোও বের করে রাখলাম। ওই যেগুলো বের করে রাখলাম। মাছটাও আমার ধুতে হবে। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এটা কিন্তু চিতল মাছ না, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা ঘরেই ছিল। এই দেখো কাতলা মাছের মশলা কুচিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটা এবার নামিয়ে নেব। নামিয়ে এবার হচ্ছে গামলার মধ্যে ঢেকে নেব। একটু চেক করে নিলাম নুনটা ঠিক আছে নাকি মাছের ঝোলে। নুনটাও ঠিক আছে। এবার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে গুছিয়ে রাখি। এরপরে কী করবো, ওই নিরামিষ তরকারির জন্য সব তরকারি কেটেছি, সেটা দেখানো হয়নি। এখন নিরামিষ তরকারিটা আমি বসিয়ে নেবো। এই দেখো এটা হচ্ছে নিরামিষ তরকারির মধ্যে পাঁচফোড়ন দিলাম, আদা দিলাম, টমেটো দিলাম। এবার একটু কষাবো। কষানোর পরে একটু হলুদ,
জিরের গুঁড়ো দিলাম, দেওয়ার পরে এই যে নিরামিষ তরকারিটা করব বলে সব রকম সবজি দিয়ে এখন নাড়াচাড়া করছি। এটা একটু ভাজা ভাজা করবো, তারপর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হতে। এইটা বসিয়ে দিয়ে আমি কী করবো চলো দেখাচ্ছি। এই দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম, এই সামনেটা এবার পরিষ্কার করে ফেলি। এই সবাই কী করে বলো তো, জুতো খুলে ঘরের সামনে রেখে দেয়, দেখতে তো কি বিচ্ছিরি লাগে, তাই তো। চলো এবার এইগুলো সব ঝাড় দিয়ে গুছিয়ে নিই। তরকারিটা হতো না আমার জল তোলা হয়ে যাবে, এই জায়গাটা ঝাড় দিয়ে গুছানো হয়ে যাবে, ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে যাবে, এই কাজগুলো হয়ে যাবে। কারণ নিরামিষ তরকারিটা হতে একটু সময় লাগে। চলো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, যেটুকুনি ব্লগ করি না কেন তোমাদের আশা করি ভালো লাগবে। এই দেখো নিরামিষ তরকারিটা অনেকটা হয়ে গেছে, একটু চিনি দিলাম, এবার এরকম করে নামিয়ে দেবো। আর খেতে না খুব সুন্দর হয়েছিল নিরামিষ তরকারিটা, টেস্টি হয়েছিল। লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতার গন্ধটা তো সুন্দর লাগে। চলো এবার এটা নামিয়ে তোমাদের দেখাই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এই যে তরকারিটা নিয়ে আসলাম, এই দেখো গরম গরম হাঁড়িতে আছে ভাত, এই যে নিরামিষ তরকারিটা, আর এখানে আছে মাছের ঝোলটা, আর শাক রান্না করেছি, ওটা রসুন দিয়ে করেছি, ওটা সরিয়ে রেখেছি। এ দেখো বিছনা টিছনা পুরো টান টান করে গুছানো। এবার আমি কী করবো, স্নান করতে যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগে। বাবা দুপুরের খাওয়া দাওয়া হলো, বাসন মাজা হলো, এই 4টের সময় খেয়ে উঠলাম, খাওয়ার পরে বাসন মেজে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন বাজে 4:45। কি করতে হবে, যেরকম আমি কাজে যাই সেরকম কাজে যেতে হবে, তার জন্য কি করতে হবে, মাল গুছাতে হবে। ঠিক আছে, তোমার দোকান, এখান থেকে সব মালগুলো বের করে নিয়ে কাজে যাই। মালের অর্ডার আছে, সেই সব মাল দিতে হবে। বেশি এই নাইটি নিয়ে যেতে হবে, নাইটির অর্ডার রয়েছে, হাফ প্যান্টের অর্ডার রয়েছে, স্যান্ডো গেঞ্জির অর্ডার রয়েছে, এগুলো সব নিয়ে যেতে হবে। চলো কাজের থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে আমার। এই মালগুলো চট করে গুছিয়ে নিয়ে কাজের থেকে ঘুরে আসি। আর তোমাদের তো বলেছি তখন বাড়িতে লোকজন আসছে, বিকালবেলা মাসি শাশুড়িরা, আবার বিকেলবেলা রান্না করতে হবে, বিরক্ত লাগে। চলো দুপুরে তো ছেঁচি শাকটা রান্না করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছে, সেই শাকটা পুরো উঠে গেছে। আমি জানো স্নান করে উঠে মাথা আশ্রাইনি, সিঁদুরও পরিনি, সবার খিদা পেয়ে গেছিলো, সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিলাম, নিজেও খেলাম। খেয়ে নিই একটু রেস্ট নিয়ে, যে এখন মালগুলো গুছিয়ে কাজে যাচ্ছি, কাজের থেকে এসে দেখা হচ্ছে তোমার সাথে। চলো, নাইটিগুলো খুব সুন্দর, কিন্তু জানো গোল গলা নাইটিটা কম হয়ে গেল। আচ্ছা চলো গিয়ে একটু মালটা তো গুছাই। চলে আসলাম বাড়িতে এসে এখন চা বসাবো। আর এখানে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমি পুজো দিচ্ছি না, দেওয়ার পুজো দিয়ে দিচ্ছে, কিন্তু জোর ঘরের ঠাকুরগুলো সব গুছাতে হচ্ছে রাত্রেবেলা। চলো সন্ধ্যের চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে নিই। দেখছো তো মেশিন চলছে, এখনও যাদের আসার কথা ছিল আসেনি, আসবে কি আসবে না জানি না। চলো আগে চাটা খেয়ে এনার্জিটা বাড়াই, সঙ্গে থেকেও দেখতে থাকো। অনেকটা সময় পার করে আসলাম, আমরা তো চা খেলাম, চা খাওয়ার পরে একটু কাজে বসেছিলাম। মাসি শাশুড়িরা সব আসলো, আসে ওদের চাটা গরম টরম করে দিলাম, চা গরম করে দিলাম, আমরা চা করলাম। এখন ছোলার ডাল করবো বলে কি করছি, সেদ্ধ বসিয়েছি।